চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। রথীন্দ্র মঞ্চে হয়ে গেল শব্দতীর্থ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা আবার আসিব ফিরে। অনুষ্ঠান শুরু হল প্রতিষ্ঠানের ছাত্রীদের সমবেত কবিতা পাঠের মধ্য দিয়ে। একক কবিতা শোনালেন মধুমিতা চৌধুরী। আমরা সবাই বকুলবালা, পারুলবালার দল, আর কতকাল এমনি করে কাটবে মোদের বল। আমরা যখন দুপুর বেলা স্নানের পুকুর ঘাটে সাঁতরে করি এপার ওপার জলপরীদের সাথে। শিপ্রা বেরা। দুর্ভিক্ষ শ্রাবস্তিপুরে যবে জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুধিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। ছিল ক্ষুদেদের আবৃত্তি পরিবেশনাও। আদ্যা ব্যানার্জি শোনাল সুকুমার রায়ের ভয় পেও না। সংস্থার পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী তাম্রপত্র সম্মানিত বঙ্কিমচন্দ্র দাস সম্মাননা প্রদান করা হল বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং শিক্ষাগুরু পার্থ মুখোপাধ্যায়কে। মঞ্চে উপস্থিত আইনজীবী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, আবৃত্তি শিল্পী এবং শিক্ষাগুরু পার্থ মুখোপাধ্যায়, কবি কেশব রঞ্জন দে, আবৃত্তি শিল্পী তরুণ মহাপাত্রকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিলেন সঞ্চালক শেখর দে। বিশিষ্ট অতিথিরা গাছে জল সিঞ্চন করেন। আবৃত্তি শিল্পী এবং শিক্ষাগুরু পার্থ মুখোপাধ্যায় শোনালেন তার কবিতা। দেখি জোনাকি, তুই কখন এলি বলতো, একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই? এই সারা রাত জোড়া চিরদীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সভা পাড়াগাঁর পথে সারা রাত ঘন অন্ধকারে চলছে। কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো, এই চাঁদা তারা ঝরা ছায়া ছেড়া চির দেয়ালি আলো। এই যে কলকাতার ফুটপাত, নেই ফাঁকা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল, তুই ফিরে যা তোর পাড়াগাঁর পচা পুকুরের পাড়ে ধমধমে কালো রাত্রের ঘর ঝলমল। সংস্থার কর্ণধার ঈশিতা দাস অধিকারী বক্তব্য রাখেন এবং শোনালেন কবিতা। আমার প্রথম উদ্দেশ্য ছিল নিজে আবৃত্তি করে সেই জায়গায় পৌঁছনো, যে জায়গায় পৌঁছলে আমি কয়েকজনকে শেখাতে পারি। এবার শেখানোর পরে আমার একটা উদ্দেশ্য ছিল তারা যাতে নিজেরা নির্ভরশীল হয়, ঠিকঠাক করে কবিতাটা শেখে। আমি যদি পরিচিত না হই তাহলে ওরা কি করে পরিচিত হবে? এখন আমি নিজে আমার যেটা প্রযোজনায় অনুষ্ঠান হয় কখনোই আমি নিজে সেখানে পারফর্ম করতে যাই না, কিন্তু একজন বর্ষিয়ান শিল্পী বা সমাজের কাছে যারা অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকেই এই পুরস্কারটি দিয়ে থাকি। আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনু আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কারে রাশি খুলিয়া ফেলেছি দূরে, দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুল অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু,
তোমার প্রবল পিতৃ স্নেহ ধনিয়া উঠুক আজি কঠিন আদেশে, করমরে সম্মানিত নববীর বেশে, দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায়, পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষত চিহ্ন অলঙ্কার, ধন্য কর দাসে সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে, ভাবের ললিত ক্রোড়ে না রাখি নীলিন, কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন। শব্দতীর্থ আবৃত্তি চর্চার নিজস্ব বাসভূমি, কবিতার উচ্চারণ বর্ণময় হোক। প্রশিক্ষক ঈশিতা দাস অধিকারী। ক্যামেরা চলছে। একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ, ওয়েস্ট এবং নিউ সাউথ গ্যালারিতে হয়ে গেল পেইন্টার্স 80-র 46তম বার্ষিক শিল্প প্রদর্শনী দ্য এজ অফ দ্য নোন। এখানে ছিল 12 জন শিল্পীর চিত্র, ভাস্কর্য এবং আর্ট ইনস্টলেশন। প্রদর্শনীতে একদিকে যেমন আছে যান্ত্রিক আধুনিকতার হাহাকার, অন্যদিকে আছে লোকজ রঙের মাঝে লুকিয়ে থাকা প্রতিবাদের ভাষা। কিছু কিছু বিমূর্ত ছবি আমাদের সত্য আর সংশয়ের মাঝখানের রেখাটাকে ঝাপসা করে দেয়। কিছু ছবি আবার মনে করায় নামহীন, পরিচয়হীন সেই সব মানুষগুলোকে যারা ইতিহাসের পাতায় কেবলই এক একটি সংখ্যা হয়ে রয়ে যায়। মাথার খুলি থেকে পটের দেবী, এবং একটার উপর আরেকটা দাঁড়িয়ে থাকা লোহার ঘনক থেকে সারি সারি গাছের কাটা গুঁড়ি পর্যন্ত। এই বিশাল বিষয় বৈচিত্র্য আমাদের ইতিহাস আর দৈনন্দিন জীবনের সীমানাকেও আরও কাছাকাছি এনে দেয়। সংস্থার পক্ষে শিল্পী দীপঙ্কর দত্ত জানালেন, আমাদের গ্রুপের দু একটা কথা বলা দরকার গ্রুপের সম্বন্ধে। আমরা জার্নিটা শুরু করি 80-তে। আমরা সকলেই তখন গভর্নমেন্ট আর্ট কলেজের পাস আউট। আমাদের প্রফেসর ছিলেন বিকাশ ভট্টাচার্য। তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং আমাদের বলেছিলেন যে একা একা এক্সিবিশন করা খুব বড় ব্যাপার, তার চাইতে তোমরা একটা গ্রুপ ফর্ম করে এক্সিবিশন করো। সেই সময় উনি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। অনেকেই আমাদের গ্রুপ থেকে পরবর্তীতে বিভিন্ন কাজে, দিলীপ সুর, সে হচ্ছে
ইংল্যান্ডে চলে যায়, অনি এবং কিংশুক এরা হচ্ছে চলে গেছে দিল্লিতে, অনেকে গ্রুপ থেকে যেমন চলে গেছে, আবার অনেকেই এসছে, প্রদোষ পাল এসছে, সুনীল দে এসছে, হিরণ মিত্র আমাদের গ্রুপে এসছিল। এখানে আমাদের 12 জনকার ছবি আছে, 12 জনকার ছবি এবং কিছু আপনার ইনস্টলেশন আছে, স্কাল্পচার আছে, এই সব রকমের কাজ মিলিয়ে অ্যাক্রেলিকের কাজ আছে, অয়েলের কাজ আছে, আবার কিছু হচ্ছে মিক্সড মিডিয়ার কাজ আছে, এরকম বিভিন্ন রকমের কাজ আছে। তা এবং আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা ধারায় কাজ আছে। হ্যাঁ, যেমন প্রদোষ যেভাবে কাজ করেছে, দেবাশিস বড়ুয়ের কাজ হচ্ছে অন্যরকম। তা যখন ক্যামেরা ঘুরবে তখন আপনারা দেখতে পাবেন যে নানা রকমের বৈচিত্র্য আছে। আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা, তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণীর তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা, অঝরা অশ্রুনীরে আমার লুকায় বেদনা, অশ্রুত বাণী অশ্রুত বাঁশির হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান, ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান, পরাণের সাজি সাজাই প্রাণের কুলে, জানি না কখন নিজে বেছে নাও তুলে নাও তুলে, অলুখ আলোকে নীরবে দুয়ার খুলে তুমি
আলোকে প্রাণেরও পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে আমার ক্যামেরা চলছে